দিন ফুরিয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত হলো। তবু 365 দিন কম মনে হয় মায়েদের কাছে। মনে হয় যদি আরও কিছু দিন বেশি পেলে বছরটাকে একটু বাড়ানো যেত, আরো ভালো করে লালন পালন করা যেত তাদের সন্তানদের। তো বিশ্ব মাতৃভাষা বিশ্বের সকল মাদের অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা জানাচ্ছি। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেঠে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, সুন্দর নয় সে তোমার চেয়ে। এরকমই মা আমার কাছে। মা মানে অক্ষর নয় শুধু, আমার কাছে মা মানে একটা পরিব্যাপ্তি ব্যাপার। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি যার মধ্যে ঢুকে বসে আছে, জড়ো হয়ে বসে আছে। মা হওয়া নয় মুখের কথা, এই কথাটা যে কতটা যথাযথ তা কন্যা থেকে কিশোরী, কিশোরীর থেকে ষোড়শী, ষোড়শীর থেকে অষ্টাদশী, অষ্টাদশীর থেকে যুবতী, যুবতীর থেকে যাত্রা শুরু, তার আগেও যাত্রা শুরু হয় কখনো কখনো। তো এই যে পর্যায়গুলো পার করে এসে একটা মেয়ের, নারীর থেকে কিশোরী হয়ে ওঠা, কিশোরীর থেকে মা হয়ে ওঠার গল্পটা কিন্তু অতটাও সহজ নয়। মা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব শক্তি নিয়ে তৈরি করা একজন মানুষ, যিনি সমস্ত ভালোবাসা, রাগ, দুঃখ, ক্ষোভ, কষ্টকে একসাথে গিলে বসে আছে সেই নীলকণ্ঠের মতোই। মাঝে মাঝে চাগার দেয়। তাই আমরা যখন ভালো মনে থাকি, আনন্দে থাকি, খুশিতে থাকি, তখনও যখন আমরা কাঁদি আমাদের মা আসে। আমরা যখন দুঃখে থাকি তখনও আমাদের ভাবনায় মা আসে। আমরা যখন খুব উত্তেজিত থাকি বা আনন্দে থাকি বা আবেগে থাকি তখনও আমরা উফ মা, ইস মা, এমনকি মায়ের দিব্যি আমরা দিই। কেন দেয়া হয়? কারণ মাকে ঈশ্বরের সাথে তুলনা করা হয়। তাই আজকের দিনে সেই সমস্ত ঈশ্বরীদের আমার সশ্রদ্ধ প্রণাম, সম্মান, ভালোবাসা, আমার অন্তরের আন্তরিক শ্রদ্ধা জানাই। ভালো থাকুক পৃথিবীর সেই সব ঈশ্বরীয় শক্তি মা, ভালো থাকুক তাদের সন্তানেরা।